না না বেশিক্ষণ লাগবে না, একটু পরে বাসায় চলে আসবো। টাকা? হ্যাঁ টাকা সব ব্যবস্থা করে ফেলছি, টাকা আমার কাছেই আছে। আচ্ছা ঠিক আছে মা, তুমি টেনশন করো না, আমি চলে আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা, তুমি এক কাজ করো না, মানে করছো তো তুমি কি? আচ্ছা আমি আসতেছি, হ্যাঁ আসে খাওয়া দাওয়া করবো। আচ্ছা ঠিক আছে, রেখে দিলাম। গরম যে পড়ছে না। কাজ হয়ে গেছে। শোনো, আমি সামনের দিকে রাস্তার মধ্যে ঠেকাচ্ছি, ঠিক আছে? আর তুমিও রেডি থাকবা, আমি যখন ইশারা করবো তখন তুমি চলে আসবে, ঠিক আছে? কি তাহলে আমি ওই রাস্তায় রেডি থাকবা। আর যাবা শিখা দেওয়া আছে, মনে আছে? তুমি কিন্তু যাবা না, শুধু উনি একা। আচ্ছা ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি দই ফই কুচাইয়ে যাই তাড়াতাড়ি। থাম। কোথায় যাচ্ছিস? কেন স্যার, আমি বাসায় যাচ্ছি। কোথেকে আসতেছিস তুই? স্যার আমি এই বাজারে গেছিলাম। আমার তো মনে হচ্ছে না তুই সত্যি কথা বলতেছিস। আমি যতদূর শুনছি তুই নাকি একটা মেয়ে নিয়ে পালাইছিস বিয়ের আসর থেকে, ঘটনা কি সত্যি? সি স্যার, এটা কি করতেছেন আপনি? আমি কেন মেয়ে নিয়ে পালামু? আমার একটু সমস্যা চলতেছে স্যার, আমার বাড়ি যেতে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। মিথ্যা কথা বলার আর সাহস পাস না, তাই না? তুই যদি মেয়ে নিয়ে নাই পালাস তাহলে তোর নাম এসব মামলা দিছে কি? হ্যাঁ, তুই বিয়ের আসর থেকে একটা নববধূকে তুলে নিয়ে পালাচ্ছিস, ঘটনা কি সত্যি নাকি তাই বল। না না স্যার, সব মিথ্যে কথা স্যার। আমি কেন বউ নিয়ে পালাবো? আমার তো বউ দরকার নাই স্যার। ও, তুই মেয়ে নিয়ে পালাস নাই, তোর বউ দরকার নাই, তাই না? তো পিছে কি এটা? কিসের পিছে কি? আপনি এসব কি ফালতুমো করতেছেন? বলে দেখ কি এটা। আপনি কেনা? হ্যাঁ, আমি তো আপনাকে চিনি না। গাড়ি থেকে উঠছেন আপনি। তুই চিনিস না মানে? হ্যাঁ স্যার, আমি ওনাকে চিনি না স্যার। তুই এই মেয়েটাকে তার বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসছিস। স্যার মিথ্যা কথা স্যার, আমি ওকে চিনি না স্যার। কোথা থেকে উঠছো তুমি? কে তুমি বাবা? এই বদমাশ ছেলে, মিথ্যা কথা বলতেছিস মানে? তুই তোমাকে বিয়ে আসর থেকে তুলে নিয়ে আসছিস, এখন তোমার বিয়েটা ভেঙে যাবে। স্যার কি হবে এখন আমার? হ্যাঁ, ওই মেয়েটার বাবা থানায় গিয়ে মামলা করেছে তোর নামে যে তুই তাকে কিডন্যাপ করছিস বিয়ের আসর থেকে। এবার তো তোকে থানায় যেতে হবে, কি করবি? না না স্যার, এই সত্যি কথা বলেন স্যারের কাছে। এই বদমাশ কুত্তা জানোয়ার একটা, আবার মিথ্যা কথা বলতেছে। নিজেই আমাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসছে, এখন তো আমার বিয়েটাও ভেঙে গেছে। এখন স্যার আমাকে কে বিয়ে করবে বলেন? আমার জীবনটা তো পুরো নষ্ট হয়ে গেছে স্যার। স্যার দাসা মিথ্যে কথা বলছে স্যার, ওকে আমি চিনি না স্যার। এসে কোথেকে বেঁচে আসলো আমি নিজেও জানি না স্যার। তুই জানিস না, তোকে থানায় নিয়ে গিয়ে উল্টো ঝুলে 2-4টা মারলে না সবকিছু বের হয়ে যাবে। আর এই মেয়েটা তো মিথ্যা কথা বলতেছে না, ওই মেয়েটার বাবা সত্যি কথা বলতে পারবে। মেয়েটার বাবা আশেপাশে আছে। আঙ্কেল ওই তো আসতেছে, এদিকে আসুন তো। জয় আসুন, তোর খবর আছে আজকে। এই তো আমার মেয়ে। হ্যাঁ, এই বদমাস ছেলেটা আমার মেয়েকে বিয়ের আসর থেকে উঠায় নিয়ে আইছে। এই বদমাস ছেলেটা খুব খারাপ স্যার, এই ছেলেটাকে ধরে নিয়ে যান। কিরে স্যার আমি কানে ধরে গেছি স্যার, আমি সত্যি কথা কিছু জানি না গো। এ মেয়ে কোথেকে আসলো, মেয়ের বাবা কোথেকে আসলো, এটা সব ভাওতামি স্যার। স্যার বুঝেন না কেন স্যার? ভাওতামি? সব মিথ্যে কথা বলতেছে। কিরে সত্যি কথা বল। স্যার বোঝার চেষ্টা করেন স্যার, আমি কেন এই কাজটা করবো? স্যার শুনেন না, সত্য কথা এখন বলবে না তো আপনি থানায় নিয়ে যান। থানায় নিয়ে গেলে ডান্ডার বাড়ি কয়েকটা দিলে ও এমনিতে সব সত্যি কথা বলবে স্যার। হ্যাঁ স্যার, একে ডান্ডা বাড়ি দিলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ধরে নিয়ে যান। ঠিক আছে কিছু টাকা পয়সা দিয়ে সব শেষ করি। স্যার আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। বুঝতে পারছি, তাই না? হ্যাঁ চল থানায় চল। চল থানায় চল। স্যার রাগ রাখবেন না স্যার, আমি তো এইগুলো কিছু জানি না স্যার, আমার ফাঁসানোর চেষ্টা হচ্ছে স্যার। এই আমাকে সাহায্য করবেন আপনি স্যার, ওরা তো কথা বেশি বলতেছি। চল থানায়। না স্যার ঠিক আছে স্যার। স্যার আমার কাছে অল্প কিছু টাকা আছে। কয় টাকা? লাখ টাকা হবে। হ্যাঁ দে। স্যার পুরোটাই দিতে হবে? পুরোটাই দে, একটা কথা বলবি না। অর্ধেক দিই। একটা থাপ্পড় মারবো, এখানে নারী নির্যাতন কেসে ফেসে গেছিস তুই, বুঝতে পারছিস? ওনাদেরকে কিছু দিবো আর আমি কিছু নিবো। দে টাকা দে। হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার এখানে মামলা ক্লোজ করে দেবেন। হ্যাঁ, কোনো মামলা যেন না হয়। পুরোটা আছে? হ্যাঁ পুরোটা আছে স্যার। আচ্ছা ঠিক আছে, সোজা চলে যাবি, আর কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? বুঝতে পারছিস? ঠিক আছে স্যার। আর পরবর্তী যদি এসব মামলায় ফাঁসিস না, তোকে একদম জেলের ভাত খাইয়ে ছাড়বো। যা কাজ হয়ে গেছে। এক কাজ করি, চলেন টাকাটা আমরা ভাগ করে নেবো। এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এখানে তো থাকাই যাবে না, আর আমার নতুন আইডিয়া হবে।